আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। অসুস্থতা জান্নাতে যাওয়ার উপায়। সুস্থতা এবং অসুস্থতা আল্লাহর নেয়ামত। আল্লাহর ইচ্ছার বাইরে কোনো প্রাণী অসুস্থ হতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে কষ্ট দেন, রোগ দেন। নবী, সাহাবী, বুজুর্গ ও আল্লাহর পছন্দনীয় অনেক ব্যক্তি রোগ ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। সৃষ্টিজগতে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি পছন্দনীয় মানুষ হলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহ তাআলা তাকেও রোগ দিয়েছেন, অসুস্থ করেছেন, কষ্টে ফেলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি রোগ যন্ত্রণা ভোগকারী কাউকে দেখিনি। সহিহ বুখারী হাদিস নম্বর 5646। অসুস্থতা আল্লাহর দয়া, তার পক্ষ থেকে বান্দার উপর পাঠানো রহমত। বান্দার কল্যাণে আল্লাহ তাকে অসুস্থ করেন, বান্দাকে ভরপুর কামিয়াবি দান করতে রুগ্ন করেন। অসুস্থতা হাহুতাশ কিংবা নিরাশের বিষয় নয়। অসুস্থতা শুকরিয়া আদায়ের প্রশস্ত জায়নামাজ, দৃঢ় বিশ্বাস আর একান্ত মনে আল্লাহমুখী হওয়ার শুভক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন তাকে তিনি দুঃখ কষ্টে পতিত করেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5645। মানুষ গুনাহ করে, গুনাহ করা মানুষের স্বভাব। গুনাহ করলে আল্লাহ নারাজ হন। অসুস্থতায় গুনাহ মাফ হয়, অন্তর পরিষ্কার হয় ও পাপ ক্ষয় হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে বিপদ আপদ আসে এর দ্বারা আল্লাহ তার পাপ দূর করে দেন, এমনকি যে কাঁটা তার শরীরে ফোটে এর দ্বারাও। সহিহ বুখারী হাদিস নম্বর 5640। আরো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে কথাটি। আবু সাঈদ খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে বর্ণনা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফোটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5642। রোগ ব্যাধি, দুঃখ কষ্টের দ্বারা বান্দার মর্যাদা বৃদ্ধি হয় এবং আল্লাহর নৈকট্য অর্জন হয়। বান্দা তখন পাক পবিত্র হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ অবস্থায় তার কাছে গেলাম। ওই সময় তিনি ভীষণ জ্বরে আক্রান্ত হয়েছিলেন। আমি বললাম, নিশ্চয়ই আপনি ভীষণ জ্বরে আক্রান্ত। আমি এও বললাম যে আপনার জন্য দ্বিগুণ সওয়াব। তিনি বলেন, হ্যাঁ, যে ব্যক্তি রোগাক্রান্ত হয় তার থেকে গুনাহ এভাবে সরে যায় যেভাবে গাছ থেকে পাতাগুলো সরে যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 5647। অসুস্থতার তীব্রতা এবং এর উপর ধৈর্য ধারণ ইমানদার ব্যক্তিকে জান্নাত অবধি নিয়ে যায়। এ বিষয়ে সুস্পষ্টভাবে হাদিসের নির্দেশনা আছে। আতা ইবনে আবু রাবাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, আমি কি তোমাকে একজন জান্নাতি নারী দেখাবো? আমি বললাম, অবশ্যই। তখন তিনি বলেন, এই কালো রঙের নারী জান্নাতে যাবে। ওই নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। ওই নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি মৃগী রোগে আক্রান্ত হই এবং এই অবস্থায় আমার লজ্জাস্থান খুলে যায়। সুতরাং আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি চাও ধৈর্য ধারণ করতে পারো, কেননা তোমার জন্য আছে জান্নাত। আর তুমি যদি চাও তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তোমাকে আরোগ্য করেন। ওই নারী বলল, আমি ধৈর্য ধারণ করব। সহিহ বুখারী হাদিস নম্বর 5652। এ হাদিস থেকে জানা যায় অসুস্থতার তীব্রতা এবং এর উপর ধৈর্য ধারণ করলে তা জান্নাতে যাওয়ার উপলক্ষ হয়। মহান আল্লাহ আমাদের সকলকে অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।
আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।